তার বয়স ৪৫, তিনি কোরআন শিখতে চাচ্ছেন এবং তার নাতিতুল্য বয়সের ১১ বা ১৩ বছর বয়সের একজন সন্তানের কাছে তিনি কোরআন শিখছেন। এটা নিয়ে তিনি মন খারাপ করছেন, কেউ কেউ উপহাস করে বড় বয়সে, কিন্তু মূলত আসলে তার এই আগ্রহটাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি কোন মাধ্যমে আরও ভালো শিখতে পারবেন এবং তার জন্য কী কী পরামর্শ আছে? জি, বিষয়টি হলো কোরআন শিখতে হবে, এটি জরুরি। তো তার চেয়েও বেশি জরুরি হলো পর্দা। যদি ছেলেটি ১৩ বছরের হয় তাহলে নর্মালি তার জন্য তার সাথে পর্দা করতে হবে। যদি তার রক্তে সম্পর্কিত কেউ না হয়, মানে যদি মাহরামা না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে পর্দা মেনটেন করেই কোরআন শিখতে হবে। কিন্তু পর্দা লঙ্ঘন করা যাবে না। বিষয়টা আমি এইভাবে উদাহরণ দিয়ে বলি, যদি এমন হয় যে পৃথিবীর সেরা কিতাব হলো কোরআন, আর পৃথিবীর সেরা স্থান হলো বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর ইমাম হলেন সেরা ইমাম ধরেন, তাহলে এই বাইতুল্লাহর ইমামের কাছে বাইতুল্লাহ বসে সেরা কিতাব কোরআনের দার্স পর্দা ছাড়া শিখা সম্পূর্ণ হারাম। কারণ পর্দা এক্ষেত্রে অনেক বেশি এসেনশিয়াল, জরুরি। তো এজন্য যেহেতু ১৩ বছর সন্তানের বা এই ছেলেটির ১৩ বছরে নর্মালি বালেগ হয়ে যায়, আমাদের দেশের সিমটমগুলোতে বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে এই বোনকে আমরা পরামর্শ দেব আপনার পর্দা মেনটেন করবেন। আর দ্বিতীয় বিষয় বলবো যে আপনি মন খারাপ করবেন না, বরং তারা যে আজকে উপহাস করছে আপনাকে নিয়ে, যারা উপহাস করছে, কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে নিয়ে উপহাস করবেন। আর এদের থেকে মূলত আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ সম্পর্ক ছেদ করা যাবে না, এমনিতে তাদেরকে বর্জন করতে হবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। যখন কেউ কোরআন তেলাওয়াত বা কোরআন শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বা উপহাস করবে, এক্ষেত্রে তাদের সঙ্গে বসা যাবে না, তাদের সঙ্গে লেনদেন করা যাবে না, তাদেরকে বর্জন করে চলতে হবে। কারণ এদের কাছে কোরআনের গুরুত্ব নাই।